নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। নতুন বছর কেমন কাটছে? নিশ্চয়ই ভালো। আজকে আমি আপনাদের সামনে এসেছি একটা রিভিউ করতে। হ্যাঁ, কিসের রিভিউ জানেন? একটা ওয়েব সিরিজ লঞ্চ করেছে 10 তারিখে, নিখোঁজ 2। নিখোঁজ 1-এর রিভিউ আমরা আগেও দেখেছি। নিখোঁজ 1 আমরা দেখেছি, 2-এর প্রতীক্ষায় ছিলাম, আর 2 রিলিজ করলো জানুয়ারি মাসের 10 তারিখে। আজ কথা বলবো এসবিএফ প্রযোজিত এবং অয়ন চক্রবর্তী পরিচালনায় নিখোঁজ 2। 8টি এপিসোডের এই সেকেন্ড সেশন খুব টান উত্তেজনায় শুট করেছে অয়ন। গল্পের প্রেক্ষাপটে যাওয়ার আগে বলি, নিখোঁজ 1-এ আমরা দেখতে পেয়েছিলাম যে শহরের ডিএসপি বৃন্দা বসু, তার মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না। এবং প্রথম এপিসোডের প্রথম সেশনের শেষেই বৃন্দা বলেছিলেন যে আমি যেভাবে হোক আমার মেয়ে দিদিকে খুঁজে বার করবই। সিজন 1-এ আমরা দেখেছিলাম কলকাতার এক নামকরা সাংবাদিক রমিত সেন, তাকে অচৈতন্য অবস্থায় গোলপার্ক চত্বরে পাওয়া যায় এবং তাকে জেরা করা হয় নানাবিধ, যে উনি হয়তো বৃন্দা বসুর মেয়েকে সরিয়েছেন। তো এই জেরা করে যখন প্রথম সিজনটা শেষ হয়, একটা প্রশ্নচিহ্নের মুখে দর্শকদেরকে দাঁড় করানো হয় যে কি হলো, মেয়েটা কোথায় গেল, কি করে নিখোঁজ হলো, কিছুই তো বোঝা গেল না। সিজন 1 শেষ হয়ে গেল। সিজন 2 শুরুতেই কিন্তু একটা অদ্ভুত চমক দিয়ে শুরু হয়। ইন্সপেকশন চলতে থাকে, দিনের পর দিন চলে যাচ্ছে, নিখোঁজ মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি আদৌ বেঁচে আছে, না সে কোথায় হারিয়ে গেল? তার মা, একজন পুলিশের উঁচু পদস্থ অফিসার, তার মতন ইনভেস্টিগেশন শুরু করে। প্রথম থেকে যদি আপনারা 8টা এপিসোড দেখেন, আপনাদের কোনো একটা জায়গায় গিয়ে বোরিং মনে হবে না। কারণ এই সমস্ত জিনিসগুলো কি হয়, যে বিভিন্ন রকম জেরা যদি আমি বারবার দেখতে থাকি, ক্রসওভারগুলো, তখন একটা বোরিং ব্যাপার থাকে। কিন্তু এখানে পরিচালক দুটো জিনিসকে একসাথে এগিয়েছেন। একদিকে যেরকম ইন্সপেকশন এবং অন্যদিকে যে জেরা যেরকম হচ্ছে, তার সাথে যিনি অ্যাকিউজ ছিলেন তাকে ছাড়ানোর যে প্রক্রিয়া যেটা চালিয়েছেন, তাকে ছেড়ে দেওয়ার পর তার উপর একটা অবজারভেশনের পাওয়ার রাখা, যে সে কখন কোথায় কি করছে। রমিত সেনের পারিবারিক জীবনটা নষ্ট হয়ে যায়, যেটা দেখানো হয়। কেউ মেনে নিতে পারে না যে কনিনিকার হাজব্যান্ড, যে টোটা রায়চৌধুরী অভিনয় করেছেন, তার ছেলে, এরা কেউ কখনো বাবাকে মেনে নিতে পারে না যে বাবা এই ধরনের অন্যায় করেছে, সেজন্য বাবার সাথে আর থাকা যাচ্ছে না। তো অনেকভাবেই স্ট্রাগলটা দেখানো হয়েছে। যে খোঁচর যেটি বলে থাকি, যে খবরিলাল, যিনি রাস্তার একজন ভিখারি, সেও কিন্তু চেষ্টা করেছে তাকেও খুন করে উড়িয়ে দেওয়া হয়, দেখতে পাবেন আপনারা ছবি। কিন্তু এরপরেও হারিয়ে যাওয়া মেয়ের খোঁজ কিন্তু চালিয়ে যায় বৃন্দা বসু। প্রথমেই আপনাদের বলি, নিখোঁজ 2 এই সিজনে অভিনয় করেছেন, মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি, টোটা রায়চৌধুরী, রজতাভ দত্ত, প্রতীক দত্ত, শাওলি চট্টোপাধ্যায়, লোকনাথ দে, হানি বাফনা, সোমাশ্রী ভট্টাচার্য, ঈশান মজুমদার সহ আরও অন্যান্যরা। ছবির মূল গল্প সংলাপ অয়ন চক্রবর্তীর নিজের। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর এবং একটি গানও গেয়েছেন আপনার আমার সকলের পরিচিত রকস্টার রূপম, হ্যাঁ, রূপম ইসলাম। ক্যামেরার কাজ অসাধারণ, স্ক্রিপ্ট খুব টাইট। হ্যাঁ, পুলিশের জেরা অনেক গালাগালি খিস্তি রয়েছে, কিন্তু সেগুলো যখন আপনি শুনবেন যে এরকমই সত্যি হয়তো বাস্তব জীবনে হয়, কোনো একটা প্রশ্নের উত্তর বার করার জন্য তাদের যে রিজিডিটিটা বেড়ে যায় বা রাগটা বেড়ে যায়, সেই রাগের বহিঃপ্রকাশ স্বস্তিকার অভিনয় দিয়ে বর্ণে ফুটে উঠেছে। দিদির সঙ্গে সেই রাতে কি ঘটেছিল সেটা আমি জেনে গেছি। স্বস্তিকার হাজবেন্ডের চরিত্রে রয়েছে ঈশান। তাদের অনেক আগে থেকেই ডিভোর্স হয়ে যায় এবং তাদের একটিই মেয়ে। এই মেয়েটি নিখোঁজ হওয়া কেন্দ্র করে পুরো ঘটনাটা প্রেক্ষাপট। আমি গল্পের ক্লাইম্যাক্স বলবো না, যে কি হয়েছে,
নীতিকে পাওয়া গেল কিনা এটার জন্য আপনাদের দেখতে হবে। কিন্তু একটা জিনিস যেটা বলি, ক্রাইম সিকোয়েন্স অনেকগুলো তৈরি করছে, অনেকগুলো ক্রাইম সিকোয়েন্স বিভিন্ন চ্যানেলে আমরা দেখতে পাই, কিন্তু এই নিখোঁজের যে প্রেক্ষাপট যে পরিচালক ফোটাতে চেষ্টা করেছেন সেটা কিন্তু হ্যাটস অফ। মানে উনি যেটা চেয়েছেন ঠিক সেইটাই উনি তুলে ধরেছেন। কলকাতার আশেপাশে শুটিং হয়েছে, বানতলা এলাকায় শুটিং হয়েছে সেরকম, এবং ম্যাপ দিয়ে দিয়ে বোঝানো হয়েছে যে কোন কোন জায়গায় শুটিং হয়েছে। খুব আপনার আমার ডেলি যাতায়াত করার রাস্তার মধ্যেই আপনি দেখতে পাবেন যে এই জায়গাটাতেই হয়েছে। অনেক গভীর রাতে শ্যুট হয়েছে যখন কলকাতা পুরো নিস্তব্ধ এরকম দিন, কিন্তু ক্যামেরার কাজ, সাউন্ড ইফেক্টস, প্রত্যেকের অভিনয় অসাধারণ। যারাই যতটুকু অভিনয় করেছে তারা তাদের 100% দিয়েছে এখানে। আর স্বস্তিকার কথা আলাদা করে কি বলবো, সে তো ভালো অভিনেত্রী বটেই, এবং এখানে যে একজন মায়ের যে কান্না, তার মেয়েকে হারিয়ে যাওয়া, সেটা যে এক্সপ্রেশন ওয়াইজ উনি ফুটিয়ে তুলেছেন একদিকে, আরেকদিকে একজন পুলিশ অফিসারের যেরকম জেদ বা যেভাবে কথা বলা উচিত, যে মোশনে উনি মুভমেন্ট করবেন, এটাও কিন্তু দেখবার মতো। দিদির সঙ্গে ঠিক কি কি হয়েছিল শুনবেন। প্রত্যেক মানুষেরই আবেগ, ইমোশন, সেন্টিমেন্ট আছে, ঠিক আছে? সুতরাং একটি মায়েরও কিন্তু সেই আবেগ, ইমোশন, সেন্টিমেন্ট আছে। তার যখন খুব মনে কষ্ট হচ্ছে, সে কি করবে, সে যে একা ঘরের মধ্যে কাঁদছে, সেই কান্নাটা কিন্তু আপনার মনেও কিন্তু একটা ধাক্কা দেবে। অন্তত আমার এটা দেখে মনে হয়েছে। এবার দেখুন, আপনার ওপিনিয়ন আমার ওপিনিয়ন মিলতেও পারে, নাও মিলতে পারে, কিন্তু আমার দেখে এই ওয়েব সিরিজটা এক কথায় 10-এর মধ্যে আমি 7 দেব। কারণ হচ্ছে পুরো টান উত্তেজনায় তৈরি এক ঘটনা, প্রেক্ষাপটগুলো খুব সুন্দর, শুটিং সিকোয়েন্সগুলো খুব সুন্দর, যে যে জায়গাতে শ্যুট করা হয়েছে প্রপার ফটোগ্রাফিক ভিউটা খুব সুন্দর, পুরো স্ক্রিন জুড়ে কোনো আপনার মনোটোনাস ভাব মনে হবে না। তোমার একমাত্র আই উইটনেস। এই 8টা এপিসোডের সিরিজ দেখতে দেখতে আমার কোন একটা পয়েন্টে গিয়ে মনে হয়েছে যে এতগুলো ঘটনা একসাথে দেখানো হচ্ছে, সুতরাং দর্শক যদি একটু চতুর হয় তাহলে ধরে ফেলতে পারবে যে আসল প্লটটা কি হতে চলেছে। কারণ দৃশ্যায়নটা এমনভাবে করা হয়েছে, আপনি যদি পুরো কনসেন্ট্রেট করে এই সিরিজটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনাকে বোঝাতে কষ্ট দেবে এই কারণে উত্তেজনাটা এমনভাবে তৈরি যে আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। সুতরাং আর দেরি না করে হইচইতে দেখে নিন নিখোঁজ 2। আর এই রিভিউটা দেখে আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাদের। কয়েকটা জিনিস একটু পরিষ্কার করতে এলাম। ঠিক এরকমই বিনোদনের নানা রকম খবর, রিভিউজ, প্রিভিউজ, সেটা ওয়েব সিরিজ হোক, সিনেমা হোক, টেলিফিল্ম হোক বা নাটক হোক, আমরা সব আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা তো জানেন যে আপনাদের জন্যই তো আমরা আছি। ইটস মজ্জা বাংলার জন্য আমরা সব রকম বিনোদনের খবর নিয়ে আসি আপনাদের জন্য, আপনারা যাতে দেখতে পান এবং আপনারা যাতে খবরাখবরটা রাখতে পারেন। সুতরাং এই ধরনের আরও নানাবিধ খবর আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। আমাদের ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, ফেসবুক তো রয়েছে আপনারা জানেন, একই পাশাপাশি রয়েছে আমাদের ওয়েবসাইট ইটস মজ্জা বাংলা নামে। সুতরাং বেশি দেরি না করে আজই দেখে ফেলুন নিখোঁজ 2, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন মজ্জা বাংলা, বিনোদনের নতুন মজা।